मोहम्मद हामिद हमदु खुदा बस्त खुदा हमदे मोहम्मद मुस्तफा बस्त सलामुन अला खैरिल अनामी व सय्यिदी हबीब इलाहिल आलमीन मुहम्मदी व मा أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রোম সম্রাটের সামনে এই কথা স্বীকৃতি দিলেন সারা দুনিয়ার মুখে আমার নবীর কুরাইশ বংশের থেকে আর দামি আর মর্যাদার দিক দিয়ে উত্তম আর একটাও কোনো বংশ নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা দুনিয়াটা ভ্রমণ করলেন। কেন ভ্রমণ করলেন? দেখলেন সারা দুনিয়ার মধ্যে আমার নবীর বংশের থেকে আর দামি অন্য কোন বংশ আর আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সারা দুনিয়ার মধ্যে মায়ার নবীর বংশের থেকে দামির দিক দিয়া মর্যাদার দিক দিয়ে আর দ্বিতীয় আর আরেকটাও কোনো বংশ নাই। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইলেন। মায়ার নবীর আখলাক চরিত্র যেই বান্দার মধ্যে লেগে গেছে, যেই বান্দার মধ্যে মায়ার নবীর আখলাকের একটু সহবত লেগে গেছে, ওই বান্দার দাম আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে নবীর কাছে হাজার হাজার কোটি গুণ বেশি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি পরিচিত সাহাবী, মায়ার নবীর পরিচিত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার বিন্দু মাত্র দাম ছিল না আল্লাহর কাছে। মায়ার নবীর সোহবতে আসিয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম দুনিয়ার বুকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী! মায়ার নবী একদম সাফা মারওয়া পাহাড়ের নিচ দিয়া যাইতেছে, সাফা মারওয়া পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখান দিয়ে আবু জেহেল, মক্কার মধ্যে ইহুদিদের বড় লিডার আবু জেহেল সেখান দিয়ে অতিক্রম করতেছে, যাইতেছে। নবীজিকে দেখিয়া আবু জেহেল বিভিন্ন অকট্য ভাষায় গালিগালাজ করতেছে। এক সময় মায়ার নবী আবু জেহেলের কথা শুনতে না পেরে, সহ্য করতে না পেরে মায়ার নবী সেই স্থান ত্যাগ করিয়া তিনি রওনা করলেন। আবু জেহেল এত খারাপ, মায়ার নবীকে কথা বলা তো দূরের কথা, কিছুক্ষণ পর মায়ার নবীকে তা আবু জেহেল একটা পাথর লয়ে মায়ার নবীর মাথার উপরে নিক্ষেপ করলেন, মাথার উপরে মারলেন। দয়াল নবী আমার, মায়ার নবী আমার, আবু জেহেলের পাথরের আঘাতে মায়ার নবীর চেহারা মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে বলতেছে। মায়ার নবী কিছুই বলে না, মায়ার নবী চলিয়া যাইছে। এই ঘটনা ওই পাহাড়ের উপর থেকে একজন মহিলা দেখে ফেললেন, ঘটনা দেখলেন। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, শিকার করে তার বোন খাতে নিয়ে যাইতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তখন এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই মহিলা পাহাড়ের উপর থেকে সব কিছু দেখিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার ভাতিজাকে আবু জেহেল এইভাবে পাথর মারে জখম করেছে, আঘাত করেছে।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়ার সহ্য করতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে মায়ার নবীর মোহাম্মত ভালোবাসা ঢুকে গেল। এখন কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে প্রতিজ্ঞা করলেন, আবু জেহেলকে আমি যেখানে পাবো, আবু জেহেল আমি যেখানেই পাবো সেখানেই এটার প্রতিশোধ আমি নিয়ে নিব। কেন আমার বাতিজা মুহাম্মদ, আমার বাতিজা মুহাম্মাদের উপরে তুমি কেন আক্রমণ করলেন, আঘাত করল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে দেখা গেল আবু জেহেলকে এক পর্যায়ে মসজিদে হারামের কিনারে পাওয়া গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে দেখা মাত্র আর দেরি করে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তীরের যে ধনুক ছিল ওই ধনুক দিয়ে আবু জেহেলের মাথার উপরে আঘাত করে দিলেন। আঘাত করে আবু জেহেলের মাথাকে জখম করে দিলেন, রক্ত ঝরে ঝরে পড়তেছে। আবু জেহেলের রুদ্ধ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে দিলেন। হানজালা বলে রে, আবু জেহেল বলে রে ভাই, হানজালাকে তোমরা ধরিও। বলে কেন? হানজালা তো তোমার মাথার উপর আঘাত করেছে, কেন বা আমরা ধরবো না, বিচার করবো না? আবু জেহেল বলে হানজালা যা করেছে সত্যি করেছে, ভালোই করেছে, কারণ আমি তার ভাতিজা মুহাম্মদের উপরে আঘাত করেছি। সবাই বলেন না তার ভাতিজার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামিদে হামদু খুদা বস্ত, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস্ত। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিব ইলাহিল আলামিন মুহাম্মাদি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আবু জেহেল বলে তোমরা হানজালাকে ধরিও না, আমি তার ভাতিজা মুহাম্মদ উপর আঘাত করার কারণে সে আমার উপর আঘাত করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ব্যথা, আমি নবীজিকে কিভাবে সান্ত্বনা দিব? আমার কাছে তো দেওয়ার মতন কিছুই নাই। হানজালা চিন্তা করে করে নবীজির দরবারে চলিয়া গেলেন। যাওয়ার পর পয়গম্বরকে এখন কি দ্বারা সান্ত্বনা করব? পয়গম্বর দরবারে হানজালা যায় বলে, রে নবী, আপনাকে আমার সান্ত্বনা দেওয়ার মতন আমার মধ্যে কোনো ভাষা নাই, কিছুই নাই। ও নবী, আপনি সান্ত্বনার জন্য আমি হানজালাকে আপনার উপর উৎসর্গ করে দিলাম। আপনি নবী আমার, আমি হানজালার হাতটা ধরে কালেমার মালা আমার গলায় পরিয়ে দিন। সুবহানাল্লাহ। কেমন সাহাবী হানজালা! নবীজির সোহবত পাওয়ার সঙ্গে সঙ্গে তার দান সারা দুনিয়ার মধ্যে বেড়ে গেল। নবীজির জন্য এখন জীবন দিতে পাগল। হানজালা এখন নবীজির জন্য জীবন দিতে পাগল। বিয়া করেছে, বিবাহ রাত্রে স্ত্রীর সাথে দেখা করার সঙ্গে সঙ্গে গোসল ফরজ, ওই গোসল না করতে করতে দাগ আসছে। নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, ওফাত হয়ে গেল। হানজালা শোনা মাত্র স্ত্রীকে রেখে আবার চলিয়ে গেলেন উহুদের ময়দানের মধ্যে। কেমন নবী আমার! মায়ার নবী যেই বংশের মধ্যে পদার্পণ করলেন, ওই বংশের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। মায়ার নবী যখন মায়ের গর্ভে এখনো দুনিয়াতে আসে নাই, মায়ার নবীর মা আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসছে, এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহ আমার চোখের সামনে এমন একটা আলো দেখিয়ে দিলেন, আমি এমন একটা নূর দেখতে পাইলাম, যেই নূরের দ্বারা তৎকালীন সময়ের যে বড় বড় রাজপ্রাসাদ গুলা ছিল, সিরিয়া, শাম, বিভিন্ন বড় বড় রাষ্ট্রের প্রাসাদ, নবী আমার গর্ভের মধ্যে আসতে দেরি,
আমি আমার চোখের সামনে ভেসে উঠল সিরিয়ার মতন বড় বড় জায়গাগুলা আমার চোখের সামনে নূরের তাজাল্লিতে ভেসে উঠল। সুবহানাল্লাহ। মায়ার নবীর মা আমিনা বলে, আমার সন্তান মুহাম্মদ আমার গর্বে এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল রে আমিনা, তোমার গর্বে যেই সন্তান দুনিয়াতে আসতেছে ওটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না, দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, এই সন্তান হলো পুরা কুল কায়নাতের সরদার। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইলার যুবক, কেমন নবীর উম্মত আল্লাহ তোমাকে বানাইলেন, একবারও তুমি চিন্তা করে দেখলা না রে যুবক ভাই? কোথায় থেকে রওনা দিয়েছ রে যুবক? কোথায় তুমি যাবা? হঠাৎ তোমার অজান্তে আজরাইল দিবে তোমায় ধাওয়া। কি নিয়ে রওনা করেছ রে যুবক? কি নিয়ে তুমি যাবা? ওই কবরে আমল যদি না থাকে তুমি হবা বড় হতভাগা। কোথায় তোমার ঠিকানা? কোথায় বাড়িঘর? এখন যদি মরণ হয়ে যায় তোমার বন্ধু নয় কেউ, সবই হবে তোমার উপর। আল্লাহ কেমন নবী আমাদেরকে কেমন নবীর উম্মত বানাইলেন। আমেনা বলে, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলো, দুনিয়ার মা সন্তান গর্ভের মধ্যে আসলে একটা বমি বমি ভাব আসে, শরীরের মধ্যে ক্লান্ত লাগে। সন্তান যখন গর্ভের মধ্যে আসে শরীরের মধ্যে ক্লান্ত লাগে, বমি বমি ভাব আসে, মাথা ঘুরায়। আমেনা বলে, আল্লাহ আমাকে এমন সন্তান আমার গর্ভের মধ্যে দিলেন, যেই সন্তান আমার গর্ভের মধ্যে আসছে আমি কখনো এইরকম বমি বমি ভাব করি নাই। সুবহানাল্লাহ। আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, সাধারণত সন্তান গর্ভের মধ্যে আসলে একটা সন্তানের 2-3 কেজি ওজন থাকে, একটা ভার লাগে পেটের মধ্যে, হাঁটতে চলতে কষ্ট হয়। আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আল্লাহ দিলেন, আমি কখনো হালকা মনে হয়েছে, মনে হয় আমার পেটের মধ্যে কোনো সন্তানই নাই। সুবহানাল্লাহ। মায়ার নবী দুনিয়াতে আসবে আসবে ভাব, সময় ঘনিয়ে আসছে, মায়ার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। এমন সময় সকালবেলা সুবহে সাদেকের পূর্বে সূর্য ওঠার আগে দেখা যায় সারা দুনিয়াতে একটা আলোকিত হয়ে যায়, একটা সূর্য ওঠার উঠবে একটা ভাব, একটা আলোকিত ভাব এসে যায়। তেমনি ভাবে আমার নবী দুনিয়াতে আসবে, সময় এখন কাছাকাছি হয়ে গেল। নবীজি আসার আগে সারা দুনিয়াটা নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার জমিনে পদার্পণ করবে, মক্কার মধ্যে গাছ বলতেছে মুহাম্মদ জমিনের মধ্যে আসতেছি। সুবহানাল্লাহ। যেই মূর্তিগুলা হাত দ্বারা পাথর দ্বারা বানানো, যেই মূর্তি কখনো কথা বলতে পারে না, কিছু বলতে পারে না, খাইতেও পারে না, ওই মূর্তিগুলা যখন আরবের ইহুদিরা মূর্তি পূজা করার জন্য যায়, প্রাণহীন মূর্তিগুলা বলতেছে মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ জমিনে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবীর উম্মত বানাইল রে যুবক? একবারও তুমি চিন্তা করো দেখলা না রে যুবক ভাই? নিয়ামত যদি চলিয়া যায় আর কখনো ফিরিয়ে আনতে পারবে না রে যুবক। আগার হতো রাসূলুল্লাহ কে উম্মত, আগার হতো রাসূলুল্লাহ কে উম্মত, বানালে তুম রাসূলুল্লাহ কে খাসলাত। দরজওয়ানে
তওবা করদান শিওয়ে পয়গম্বরি তেফিরি গরজালে মিশাওয়াজ পরহেজগরি। আল্লাহ কেমন নবীর উম্মত বানাইল রে যুবক। মায়ার নবী এখন দুনিয়াতে আসে না, দুনিয়াতে আসবে আসবে বাপ সময় গনিয়ে আসছে। পারস্যের মধ্যে রূপ সম্রাটদের মধ্যে তাদের মসনদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল নবীজি আসতেছে। রোম সম্রাটের পারস্য সম্রাটের যে মসনদ আছে মসনদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ আসতেছে, এমন কম্পন সৃষ্টি হয়ে গেল রে যুবক। নবীজি দুনিয়াতে আসা শেষ, এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, শুরু হয়ে গেল। নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে পারস্যের যেই মসনদ ছিল ওই মসনদ থেকে 14টা গম্বুজ ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। মায়ার নবী দুনিয়াতে এখন আসে না, দুনিয়াতে আসবে আসবে ভাব। নবীজি দুনিয়াতে আসা শেষ। পারস্যের মধ্যে একটা আগুনের কুণ্ডলী ছিল, যেই কুণ্ডলের দীর্ঘ বছর হাজার বছর পর্যন্ত নিবে না। একটা আগুনের একটা কুণ্ডলী ছিল, একটা বিশাল বড় একটা কুণ্ডলী ছিল, যে আগুনের কুণ্ডলীরা হাজার হাজার বছর ধরে কখনো নিবে না। আমার নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন, নবীজি দুনিয়াতে আসা শেষ, আর ওই কুণ্ডলীরা সঙ্গে সঙ্গে আগুনের ওই কুণ্ডলীর নেবে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে কত নিয়ামত দিলেন, একবারও তুমি চিন্তা করে দেখলা না রে যুবক ভাই? যদি চিন্তা করে দেখতা কখনো তুমি গুনার দ্বারের কাছে যাইতে পারতা না। নবী আমার, নবীর সুহবত, নবীর সিরাত যেই বান্দার মধ্যে লেগে গেছে ওই বান্দারই শরীরের রং পাল্টে গেছে। হযরত উমর ছিল নবীজির মাথা আনার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীজির যখন সুহবত হযরত ওমরের গায়ে লেগে গেল, বাতাস লেগে গেল, ওমর আর দেরি করে না, ওমর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। যেই ওমর নবীজির মাথা আনার জন্য দৌড়ায়, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, মালিক তুমি হয়তো আবু জেহেল নেই তো ইসলামের জন্য কবুল করিয়ে নাও। মায়ের নবীর দোয়া কবুল হয়ে গেল, ওমরকে কবুল করে নিলেন। কেমন নবী আমার, ওই নবীর সুন্নাত তোমার মধ্যে যদি ঢুকাইতে পারো যুবক ভাই, নবীর সুন্নাত যদি তোমার মধ্যে ঢুকাও, আসমান জমিনের থেকেও তোমার দাম আল্লাহ বেরিয়ে দিব। নবীর সুন্নাত যদি তোমার মধ্যে ঢুকাও রে যুবক, যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই ওই বেগুনাহ মাসুম ফেরেশতাদের থেকেও তোমার দাম আল্লাহ বেরিয়ে দিব। নবীর সুন্নাতের দাড়ি তোমার মধ্যে লাগাও, নবীর সুন্নাতের জামাটা তোমার মধ্যে লাগিয়ে দাও, নবীর সুন্নাতের টুপিটা তোমার মধ্যে লাগিয়ে দাও রে যুবক ভাই। কেমন নবী আমাদেরকে, কেমন নবীর উম্মত হইলা রে যুবক? একবারও তুমি চিন্তা করে দেখলে না রে যুবক ভাই? যেই নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীরও ঢুকতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আতি বাবাল জান্নাত ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতি, কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতের দরজার সামনে যায় যখন দাঁড়াইবে, নক দিবেন জান্নাতের দরজাকে, ভিতর থেকে দারোয়ান বলবে রে ভাইকে, মায়ার নবী বলবে মুহাম্মদ, আমি হইলাম আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদ। ভিতর থেকে দারোয়ান বলবে, ও নবী আপনার জন্য সুসংবাদ, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আপনার আগে যেন অন্য কারো জন্য আমি জান্নাতের দরজা না খুলি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তখন নিজের চিন্তা নিজে ব্যস্ত, নিজের ভয় নিজের হিসাবের জন্য নিজে অনেক টেনশনে থাকবো। সবার মাথা নিচু রে, মায়ার নবী মাথা দাঁড় করিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।